এভাবে কখনো পোলট্রি রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা আপনাদের জন্য, চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে ভিন্ন স্বাদে আমি আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। তো চলুন আমরা শুরু থেকেই দেখে নিই আজকের মুরগি রান্নার রেসিপিটা। ঘরোয়া উপায়ে কীভাবে ভিন্ন স্বাদে মুরগি রান্না করে সবাইকে খাওয়াবেন। লেটস গো। তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদে মুরগি রান্না করে দেখাবো। এভাবে রান্না করবেন, পরিবারের সবাই ছোট থেকে বড় আঙুল চেটেপুটে খাবে। এখানে আমি প্রথমে লবণ দিয়ে এখানে মুরগির মাংসটা মাখিয়ে নিচ্ছি এবং মাখিয়ে এই যে মুরগির মাংসের গায়ে যে পানিগুলো আছে এভাবে করে একটু চেপে নেবেন, তাহলে কিন্তু পানিগুলো সব চলে যাবে। মুরগিটা প্রথম পর্যায়ে ভাজি করে নিতে হবে, তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে মুরগিগুলো আমি দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে তেল থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এই পর্যায়ে আমি মাখিয়ে রাখা এই মুরগিগুলো নিয়ে এখন দিয়ে দেব ফ্রাই প্যানের ভিতরে। তো এখানে মুরগিটা মনে হচ্ছে যেন ভাজি করা আমার একটা সাইড হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেখবো, এখানে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এখন আমি মুরগিগুলো সব একে একে এভাবে করে উল্টে দেবো। এখন এই পাশটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে মুরগিগুলো দেখুন সবগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এভাবে করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে মুরগির মাংসগুলো উঠিয়ে নেব। উঠিয়ে এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখানে আমার মুরগি কিছু ভেজে নিয়েছি আর বাকি কিছু মুরগি আছে। এখন মুরগির এই টুকরোগুলো আমি দিয়ে দেব। আমি মুরগিটা দিয়ে অনেক দূরে কিন্তু সরে এসেছে, তা না হলে কিন্তু তেলটা সরষে গায়ে লাগতে পারে। এই জন্য আমি একটু দূরে সরে এসেছি। এখন আমি এই সাইডটা ভাজি হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি এখন মুরগিগুলো আবারও সব উল্টে দেব। এখন এই সাইডটাও ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি আবারও উঠিয়ে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো কিন্তু একই রকম কালার করে আমি ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে আরও একটু বেশি করেও ভাজতে পারেন, আবার কম করেও কিন্তু ভাজতে পারেন। তো দ্বিগুণ স্বাদে মুরগি কীভাবে রান্না করতে হয় আজকে কিন্তু সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি এখানে ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমি কড়াইটা বসিয়ে দেব। এখন আমি চুলাটা অন করে দিলাম। এখন ভেজে রাখা তেলটা তো আর ফেলে দেওয়া যায় না, এখানে আমি এই তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এই 3টা পেঁয়াজ আমি সবগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আরও একটু তেল দিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিয়েছি 2টা তেজপাতা এবং দালচিনি, আর এখানে দিয়ে দেব লবঙ্গ আর গোলমরিচ। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব।
তো পেঁয়াজটা এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট, এখানে দিয়ে দেব জিরার পেস্ট দিয়ে এখন সবগুলো উপাদান দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং দিয়ে দেব এখানে আমি গরম মশলা। সবগুলো উপাদান দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। সব রকম উপাদান আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দেব। তো সবসময় তো আমি সিম্পলভাবে রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। আর এটা কিন্তু এভাবে রান্না করলে এই মুরগির মাংসটা ছোটো থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এখন মুরগিটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি রান্না করব, যেহেতু টক দইটা বাসায় নেই, এই জন্য এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম। এখানে আমি তেঁতুলের পানিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন, আবার টক দইও এখানে ইউজ করতে পারেন। এখন টক এখানে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মুরগিটা এখানে নাড়াচাড়া করে নেব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে ভিন্ন স্বাদে আমি আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো চলুন আমরা শুরু থেকে দেখে নিই আজকের মুরগি রান্নার রেসিপিটা। ঘরোয়া উপায়ে কীভাবে ভিন্ন স্বাদে মুরগি রান্না করে সবাইকে খাওয়াবেন। লেটস গো। এখানে তেঁতুলের পানিটা দিয়ে মুরগিটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এখনও মুরগিটা কষানো হয়নি। কষানোর জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি মুরগিটা ভেজে নিয়েছি। এখানে দেখুন 1 কাপের অর্ধেক আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে দিলাম মুরগিতে। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য, আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো টক দিয়েছি, ঝাল দিয়েছি, এখন তো মিষ্টি দিতে হবে। তো মিষ্টি হিসেবে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন। আমি আরও একটু চিনি দিয়ে দিলাম এখানে। আর লবণটা দিতে কিন্তু ভুলেই গেছি, লবণটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, এজন্য এখন আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন ঝোলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখানে এখন আমার পরিপূর্ণ হলো মুরগিটা কষানো। দেখুন খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এটা যে পোলট্রি মুরগি দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই। তো এভাবে করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, খাইতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি। আপনারা চাইলে দুধ দিতে পারেন, আর না চাইলে কিন্তু আপনারা এখানে পানিটা ইউজ করতে পারেন। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমি দুধ দিয়েই কিন্তু মুরগিটা রান্না করছি। আর এটা ভুনা করতে হবে খুব বেশি, এখানে দুধ বা পানি দেওয়া যাবে না। তো মুরগিটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গেছে। এখানে দেখুন এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমি দুধটা জাল করে রেখেছিলাম, সেই জাল করা দুধটাই দিয়ে দিলাম। এবং এখানে ঝোলের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু হয়েছে। এখন যে যেমন ঝোল রাখতে চান সেই অনুপাতে কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন। তবে আমি দেখাবো কেমন ঝোল রাখবো। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সুন্দর একটা কালার এসেছে, আর বাতাস হচ্ছে, এজন্য কিন্তু ধোয়ার কারণে কালারটা সুন্দর আসছে না। এখানে আগে থেকে যে পেঁয়াজটা আমি রান্না করার সময় ভেজেছিলাম, সেখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা হওয়ার আগ মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে আরও একটু জাল করে নিব, ঝোলটা আরও একটু কম করে নিব। এত ঝোল রাখলে কিন্তু মাংসটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে দেখুন মুরগিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, ঝোলটা কিন্তু কম হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন তো একটু মাখো মাখো ঝোল
এখানে রেখে দিলাম। এখানে ঝোলটা কিন্তু আরও কম হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু পাতলা ঝোল না, উপর দিয়ে যখন এরকম তেল ঝোল উঠে আসবে তখন কিন্তু সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এবং আমি এখান থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে কালারটা কেমন হয়েছে। দেখুন খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে। তো ব্যাস আমার রান্না করা তো হয়েই গেছে, আপনাদেরকে দেখালাম। এখন আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও টেস্টি হবে। এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।